গুড মর্নিং ফ্রেন্ডস। আমি বুঝতে পারছি না যে কখন সকাল হচ্ছে আর কখন রাত্রি হচ্ছে। কারণ মেয়ে অনেক সকালে অফিস যেতে হচ্ছে, আজকে শিফট ওকে অনেক আগে করে দিয়েছে, তো 5টায় উঠতে হয়েছে, আমাকে তো আরও আগে উঠতে হয়েছে, টিফিন বানানো থাকে। তো তার মধ্যে আজকে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে সকাল সকাল, একটা পার্টি আছে সেখানে। আমি একদম মানে সব ফ্রি ঘরে, শুধু বাবা চন্দনা ওখানে রান্না করছে আর আমি আমার মতন সব পরিষ্কার করছি। আমি তোমাদের বলেছি এর আগের দিনই, পুজো এসে গেছে, আমার একটা বাতি কি আছে যে অনেক আগের থেকে সব জামা কাপড় একটু একটু করে রোদ্রে দেওয়া। তো মেয়ের জামা দিয়েই শুরু করেছি, সমস্ত রোদ্দুরে দিয়ে এই শাড়ি টাড়ি সব ওর সব চলছে। আর ঘরের অবস্থা কি করে দিয়ে গেছে এখনও। হ্যাঁ, এখনও আমি বিছানাতে হাত দিতে পারিনি, যা করা অবস্থা। এবার ধরবো। পুরো পুজো টুজো হয়ে গেছে, চন্দনাও রান্না করে দিয়ে গেছে। আমি বলেছি আজকে বেশি রান্না করতে চাই না, কারণ ঘরে কেউই নেই, শুধু আমি আর বাবা খাবো, তো হালকা রান্না করতে বলেছি, তো চিকেন করতে বলেছি। আর বাবাও বেশি মানে বাবাকে বেশি রিচ কিছু দেওয়া হয় না, আমিও অত ভালোবাসি না, আমি অত একটু স্টু খাবো। আর এই দুপুরবেলা একটু ফল টল খাবো, একটু হালকাই থাকবো। তোমাদের কেমন লাগছে? আমার বোন দিয়া দুজনে দিল্লিতে, ওরা দিল্লিতে আর এক বোনের বাড়িতে, সেই পাপড়ি। তো ওখানে কেমন এনজয় করছে। দিয়া একটু একটু করে ক্লিপ করে পাঠাচ্ছে, যেটুকু পাঠাচ্ছে আমি তোমাদের শেয়ার করছি, দেখাচ্ছি। তো আমি একা কেন আনন্দ উপভোগ করব, আমার বন্ধুরাও করুক আমার সাথে একটু আনন্দ। তো দিল্লিতে ও কালকে সরোজিনী মার্কেট গেছিলো, তো তোমাদের দেখালাম, যতটুকু পারছে করছে। অনেক গরম দিল্লিতে, প্রথম কথা। আর সরোজিনী মার্কেটে যে মোটামুটি ও বললো যে মাসিমণি মানে কিছুটা ধর্মতলা টাইপ, গড়িয়াহাট ধর্মতলা ওই টাইপেরই। ও দিদিভাইয়ের জন্যে কিছু এখনও কিনতে পারেনি, ওর পছন্দ হচ্ছে না, দেখা যাক। তো মানে ওখানে সরোজিনী ফার্কেটে বললো যে ও দিদিভাই এখান থেকেই কিনে নিতে পারবে, এই আর কি। তা বললো যে দিদিভাই শপিং টপিং তোমার যদি কিছু লাগে তুমি কলকাতা থেকে কিনে নাও, আমার একদম পছন্দ হচ্ছে না। তাও দেখিয়েছিল মিঙ্কেরও খুব একটা চয়েসও আছে, ওদের বোনের যা হয় আর কি, এইটা না ওরা নিজেরা ডিসকাস করে। তো যাই হোক, আর এই শপিং সেরকম বলছে যে দিদি শপিং সেরকম আমরা কিছু তাহলে বাইরে ঘুরতে গেলে শপিং করাটা আমারও খুব একটা মানে পছন্দের না। আমার হাজব্যান্ড ভীষণ শপিং করতে পারে, আমার মেয়েও ততদিক পারে। আর আমার তো মনে হয় না ফালতু শপিং করে একটা লাগেজ ইয়ে করে ফ্লাইটে যাওয়া আসা কী দরকার। তো জানলাম একটু মিষ্টি ফিষ্টি নিয়ে আসিস, পুজো দিস ঠিক মতন, প্রসাদটা অনেক কালীবাড়ির প্রসাদ, এই আর কি। তো যাই হোক, আসলে সব জানতে পারবো। আর আজকে তোমাদের আমি দেখাবো, দিয়া পাঠাক, তারপরে দেখাবো যে দিয়া আর আমার বোন ওখানে কী করছে, কোথায় যাচ্ছে। তো আজকে আমি অন্য কাজে এবার যাই। আমার এখনও ওর লেহেঙ্গা, মিঙ্কের লেহেঙ্গাগুলো পরিষ্কার করে সব রোদ্রে দিয়েছি, দিয়ে কিছু কিছু করে একটা তাক ধরেছি, একসাথে পারবো না, জামা কাপড়ের আর শেষ নেই। আর যখনই কোথাও যাবে তখন বলবে আমার তো কিছুই নেই, ওর কোনো সময় কিছু থাকে না। আমার বোনের মেয়ে দিয়ার অত জামা কাপড়ের অত শখ নেই, আমার মেয়ে ভীষণ এইসব নিয়ে, ওর সাথে যুদ্ধই চলে আমার। তো যাই হোক, এখন চা খাচ্ছি বন্ধুরা, তোমরা একটু চা খেয়ে নাও, একটু গল্পও হলো। এবার কাজে নামি, আরও কিছু কাজ আছে, তারপর বাবাকে খেতে দেবো, তারপরে দেখতে পারবে দিয়া কী করছে। খাবার দিয়ে দিয়েছি, বাবা এখন খেয়ে নিচ্ছে। এই যে বাবা, আমাদের অনেক আত্মীয় স্বজনই আছে যারা বাবাকে একটু দেখার জন্যে ছটফট করে, দূরে থাকে, আসতে পারে না। এই যে দেখে নাও, তারা ভালো খাচ্ছ, ভালো খাচ্ছ,
তারা বাবাকে যারা দেখতে অনেক দূরে থাকে তো আসতে পারে না, বা অনেক প্রবলেম হয় আসায়। তো আমার এক মাসি শাশুড়ি আছে, সেও তারও বয়স হয়েছে, সেও আসতে পারে না। তারপর আমার ভাসুর শ্বশুরা যারা দূরে দূরে থাকে, দেওরা ননদরা, তারাও একটু বাবাকে দেখতে পায় আমার ভিডিওর মাধ্যমে। সেই জন্য বাবাকে মাঝে মাঝে আমি একটু তুলে দেখাবার চেষ্টা করি। তো চলো, বাবার খাওয়া হয়ে গেছে, আমি এবার একটু স্টু খাই। তোমরা খাবে স্টু? মাঝে মাঝে কিন্তু এটা করতে পারো, সব রকম একটু ভেজিটেবল দিয়ে, একটু চিকেন দিয়ে দাও। অনেক সময় চিকেন যারা খায় না, তারা একটু মাছটা একটু ভালো করে একটু ভেজে নিয়ে বয়েল মতন করে খেতে পারো। তার মধ্যে অনেকে, আমি বলবো সয়াবিনও আমি দিয়ে দিই। তো এই জিনিসটা তোমরা খেয়ে দেখো, খাওয়ার আগে একটু গোলমরিচ ছড়িয়ে দেবে। তো আমি এখন খেয়ে নিই, তারপরে দিয়া কি করছে দেখো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই অক্ষরধাম যাচ্ছি। আমার মা, আমার এই এক ভাই একবার মুখটা দেখিয়ে দে, মুখটা দেখা। মায়ের সাথে আমাকে তোমরা দেখতে পাবে না, আমি হচ্ছে এইখানে। হ্যাঁ, এইবারে তোমরা আমাকে দেখতে পাবে। হ্যালো, তা আমরা যাচ্ছি অক্ষরধামে। এখানে আজব টাইপের রিক্সা, সামনে দুজন পেছনে দুজন বসার জায়গা, ঠিক আছে। মেট্রো স্টেশনে একটা ভিডিও বানাতে গেলাম, একটা খচকা পুলিশ অফিসার আমাকে দেখেই বললো নো 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 ফটো। তো সুতরাং তোরা হলো না। তবে এই জায়গাটা একটু অন্যরকম, দেখো, চিরাচরিত দিল্লির থেকে টোটালি আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ময়ূর বিহারের কাছাকাছি অক্ষরধাম। তোমরা মেট্রোতে গেলে, তোমরা যদি মেট্রো থেকে কি বলবো, মেট্রো করে আসো, তাহলে গুরগাঁও থেকে, যদি আমরা গুরগাঁও থেকে এসেছি, তোমাদের নামতে হবে হচ্ছে গুরগাঁও ইয়েলো লাইন। তোমাদের নামতে হবে হচ্ছে রাজীব চক থেকে তোমাদের চেঞ্জ করে ব্লু লাইন, যেটা রাজীব চকটা ব্লু লাইনেই পড়ছে, ওখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করে তোমরা অক্ষরধাম চলে আসতে পারো 3-4টে স্টপেজ। আর যারা আমার মতন ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তারা করোলবাগ, ওখান থেকে তো খুবই কাছে, 2-3টে স্টপেজ পরে আসতে পারো। আর এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে অক্ষরধামের ভেতরে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, দূর থেকে তোমরা দেখে নাও, বাট বাকি ভিডিওটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সবাই, এটা হচ্ছে অক্ষরধাম টেম্পলের বাইরেটা, ঠিক আছে। অনেকে যাচ্ছে, এখানে একটু পরেই মোবাইল জমা হয়ে যাবে। আমার ছবি যদি ওঠে ভেতরে, তাহলে সেটা তোমাদেরকে দেখাবো, বাট ভেতরে কিন্তু কোনো ভিডিও করতে দেবে না বা ফটো তুলতে দেবে না। সেই জন্য গেট নাম্বার 1 অবধি আমি ভিডিওটা করলাম, ভেতরের সব খবর তোমাদেরকে পরে বলবো। হ্যাঁ, আমি এসে পড়েছি করোলবাগ। ওকে, সো করোলবাগ ইজ আ প্লেস ফর অল ইউপিএসসি অ্যাসপিরেন্টস। এখানে মা আছে, ভাই আছে, আর এখানে সব পরপর সব দোকান ইউপিএসসির। এটা হচ্ছে এনশিওর আইএস। এরপর আমরা একটা সাবওয়ের তলা দিয়ে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে দোকান রয়েছে, প্রচুর নয়েজ, কারণ এটা খুব বিজি একটা জায়গা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মধ্যে দিয়ে ট্রাভেল করছি। এটা বেসিক্যালি করোলবাগ মেট্রোর তলায়, বুঝলে তো। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখতে পাচ্ছ দৃষ্টি আইএস এর লাগানো। ওইদিকে দৃষ্টি আইএস আর পোড়াম আইএস রয়েছে। শঙ্কর আইএস একাডেমি এদিকে রয়েছে। এটা হচ্ছে স্টাডি আইকিউ আইএস, দৃষ্টি আইএস এর গেট নাম্বার 3। এটা একটা দারুণ জায়গা। গাইডেন্স আইএস, অনেকগুলো রয়েছে এখানে। স্টাডি আইএস, অনলি আইএস, নেক্সট আইএস, এত কিছু রয়েছে এখানে। এখানে আনএকাডেমি সেন্টারও রয়েছে। তো দিস ইজ রিয়েলি আ গ্রেট প্লেস।
This is Vajiram and Ravi, the great Vajiram and Ravi. Okay. The Chahal Academy. Chahal Academy কলকাতাতেও পাবে তোমরা, but this is somewhat huge. Okay. রাস্তাটা দেখতে পাচ্ছ প্রচন্ড জাম, and you have a lot of things to explore here. And the next IS. This is, you know, the classroom here. People enter from here. This full place is filled of IS centers and this is Vajiram and Ravi place. হ্যাঁ, অনেক কিছু দেখার আছে এবং সত্যি মানে আই এম রিয়েলি ইউ নো অ্যাস্টনিশড আফটার কামিং টু দিস প্লেস। আমি শুধু খুঁজছি যে কোন দিকে আমি তাকাবো। তো গ্রেট প্লেস। এবার আমরা যাচ্ছি ওল্ড রাজেন্দ্র নগরের দিকে, সেটার ভিডিওটা পরে আবার তোমাদেরকে। Oh, everyone can see this is the, you know, famous gullies of old Rajendra Nagar where people come to study for UPSC. Yeah, this is a very nice place and yes, we come here, definitely I'll also come here maybe one time. তো এটা খুব ভালো জায়গা, আপনারা যদি ইউপিএসসির জন্য পড়তে চান তো এখানে আসতে পারেন, and this is a very good place. And yes, next ভিডিওতে বাকি। তো এভরিওয়ান, আমরা এসে গেছি ওল্ড রাজেন্দ্র নগরের বেস্ট বিরিয়ানি দোকানে। এটা আমার ভাইয়ের আবিষ্কার। হ্যালো মা, একদম চকচক করছে মেট্রো থেকে বেরিয়ে। গরম এখানে প্রচুর, ঠিক আছে? তোমরা যদি কেউ বেঙ্গল থেকে এখানে ইউপিএসসির জন্য পড়তে আসো বা যে কোনো জায়গা, নট ফর দ্যাট রিজন ফ্রম বেঙ্গল বা ফ্রম যে কোনো স্টেট থেকে আসো, গরমটা যদি সহ্য করতে পারো তাহলে ইউ ক্যান সার্ভাইভ। আমার একটু সময় লাগছে কারণ আমি এখানে এখন ঘুরতে এসেছি, আমি চাই না আমি গরমে কতটা সার্ভাইভ করতে পারবো। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে বলে বাঁচো, আমি তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। এইটা হচ্ছে মোরাদাবাদি বিরিয়ানি, জায়কা চিকেন বিরিয়ানি। প্রাইস চার্টটা দেখো। এটা হচ্ছে একদম করলবাগ থেকে টোটো নিয়ে তোমরা আসবে, 20 টাকা ভাড়া নেবে, বললে এখানে নামিয়ে দেবেন। এখানকার বিরিয়ানি এখন অব্দি টেস্ট করিনি, তবে দেখে খুব ভালোই লাগছে। আর এখানে আলু পাবে না, বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, ঠিক আছে? তো লেটস ট্রাই দিস অ্যান্ড দেন আইল গিভ ইউ অল দ্য রিভিউ। দেখো সবাই, এখন আমরা ওল্ড রাজেন্দ্র নগরে আমার ভাইয়ের ফ্ল্যাট থেকে বেরিয়েছি। এদিকে একবার তাকা, স্মাইল উইথ আ স্মাইল, লুক অ্যাটিটিউড, আইএস অ্যাটিটিউড। ওকে, তো এই মা অ্যান্ড আমরা এখন যাচ্ছি সরোজিনী মার্কেটে কেনাকাটা করতে। 5টা 10-এর সময়ও কত রোদ দেখো তোমরা, মানে প্রচণ্ড রোদ। এখানে 8টার আগে অন্ধকার হয় না, ঠিক আছে? আমি আমরা এখন যাচ্ছি সরোজিনী মার্কেটে, বা সরোজিনী মার্কেটে কীরকম কি শপিং করলাম, কোথায় কি দোকান কি সব তোমাদেরকে শেয়ার করবো এর পরের ভিডিও। আমরা এসে গেছি সরোজিনী মার্কেট, শপকিপার অ্যাসোসিয়েশন থেকে ঢুকছি সরোজিনী মার্কেটে। দেখতে পাচ্ছ 5:30টার সময় কত ভিড়, ঠিক আছে? এই তো মা আর আমার ভাই আর আমি, এত ভিড়। ইট রিমাইন্ডস মি অফ স্প্ল্যানেড এরিয়া, ওকে, কলকাতা স্প্ল্যানেড এরিয়া। This is somewhat like bigger form of Esplanade, or you can say a smaller form of Esplanade here. কত কিছু আছে, সে বিখ্যাত দিল্লির ফুচকা, যেটা রিভিউ আমি তোমাদেরকে দিয়েছিলাম 2 দিন আগে। কত দোকান দেখো, ওকে, সুন্দর খুব। দেখতে পাচ্ছ পরপর সব দোকান। এখানে আরেকটা কি ছোট সিঙ্গারা, হ্যাঁ ছোট সিঙ্গারা মতন বিক্রি করছিল, সেটাও দেখলাম। এখানে পরপর অনেক কিছু আছে, তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো আমি। এই দেখো এখানে পাওভাজি তৈরি হচ্ছে, মোমো, কত লোক দেখো। এখানে অনেক লোক আছে, প্রচুর, অনেকটা গড়িয়াহাটের মতন, ঠিক আছে? তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, অনেকটা গড়িয়াহাট প্ল্যানেডের মতন, শর্টার or bigger form of that. This is really a nice place. I really don't know যে whatever I missed
or am I missing from Calcutta is again getting replicated over here. Market, rasta, mall, everything is almost similar to Calcutta. Kichu obviously Delhi is a much bigger city than Calcutta, so সেই জন্য রাজধানী বলে হয়তো অনেক কিছু অ্যাডিশনাল রয়েছে, অনেক মল সেগুলো একটু বড় রয়েছে, অপশনস অনেক বেশি আছে, বাট ইটস আ বিগার ফর্ম অফ ক্যালকাটা আই ক্যান সে। It's a bigger form of Calcutta. So yeah, আমি যা যা কলকাতায় মিস করেছি বা মিস করেছি বলবো না, মানে এখন যা মিস করছি কলকাতা থেকে সবটাই কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরোটা টানা মার্কেট, মানে এটা পুরোপুরি স্প্ল্যানেডের গ্র্যান্ডের সামনে যে ব্যাপার ওইরকম টাইপের লাগছে আমার। সো ইয়া, ইট ফিলস লাইক আই এম নট অ্যাওয়ে ফ্রম হোম, আই এম ইন মাই হোম, মেবি ইন আ বিগার ভার্জন। সো ইয়েস, খুব সুন্দর জায়গাটা। তোমাদেরকে বাকি আরও ভিডিও আমি আবার পরে শেয়ার করব। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমরা সরোজিনী মার্কেটের থেকে এবার মেট্রোর দিকে যাব। সব কিছু এখানে সেলে, 150, 200, 250 সব কিছু সেলে। এখানে 50 রুপিসও পাবে, 80 রুপিসও পাবে, অ্যাজ পার ইউর বাজেট। যেরকম আমি আগের ভিডিওটাতে বলেছি, হ্যাঁ ইটস মোর আর লেস লাইক স্প্ল্যানেড। এখানে লোকজন তোমাকে বলবে ইসমে চাইয়ে উসমে চাইয়ে এরকম টাইপের, শুধু ভাষাটা আলাদা। স্প্ল্যানেডে গেলে লোকজন বলে 100 100 100, এখানে লোকজন 100 100 100 বলে, ঠিক আছে? তো এটাই ডিফারেন্স, বাট ইয়া গুড প্লেস। খুব বড় জায়গাটা, অনেকটা জায়গা ঘিরে রয়েছে। আর হাঁটতে, দিল্লিতে তুমি যদি ঘুরতে আসো, হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর লং জার্নিজ। লাইক মেট্রোতে 1 ঘন্টা জার্নি করলে, 40 মিনিটস জার্নি করলে, বা বিশেষতভাবে যখন তুমি কোনো অক্ষরধাম টেম্পল, লোটাস টেম্পল, কুতুব মিনার এই ধরনের কোনো মনুমেন্ট বা কোনো কিছু দেখতে যাচ্ছ তখন। আর মার্কেট, সরোজিনী মার্কেটে যদি আসো, স্টিল ইউ হ্যাভ টু ওয়াক আ লট। এখানে প্রচুর ভিড়, প্রচুর লোক, and you have to walk a lot. So this is the thing that I am showing you all, and yes, definitely do visit Delhi. This is, you know, very beautiful. খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, তবে সরোজিনী মার্কেটকে দেখে তোমরা জাজ করো না। এটা এটা আর 5টা মার্কেটের মতনই, মেনটেন্ড হয় না, বাট হ্যাঁ মানে খুব সুন্দর জায়গাটা। অ্যান্ড ইয়েস, ডেফিনেটলি বিওয়্যার অফ রবারি অ্যান্ড দিস ফ্রড, অল দ্য থিংস। দিল্লিতে রবারি একটু বেশিই হয়, আমার সাথে হয়নি সেটা আলাদা কথা, বাট ইয়েস মানে হয়। তো নতুন যদি হও, তাও কাউকে বলবে না যে তুমি এখানে নতুন, আদারওয়াইজ পিপল উইল টেক অ্যাডভান্টেজ অফ ইয়োর্স। সেটাই হচ্ছে কথা, মানে চেষ্টা করো যে ডাকাতির হাত থেকে যাতে বাঁচতে পারো। কারণ নতুন, তুমি যদি এখানে বলেছো যে তুমি এখানে নতুন, তুমি যদি বলেছো যে এখানে তুমি নতুন, তাহলে লোকে তোমাকে লুটে নেবে বা রবারি বা ডাকাতির শিকার হতে। বাট যদি না বলো, তাহলে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, বিকজ এখানে সামহাও অর দি আদার কোনো না কোনোভাবে কেউ না কেউ এখানে নতুন, ঠিক আছে? তো এটাই হচ্ছে জিনিস। দিস ইজ আ নাইস প্লেস, ইউ ক্যান ভিজিট হিয়ার। মানে আসো অবশ্যই। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, মানে আমার মাসির ভিডিও কেমন লাগলো, প্লিজ জানাবে তোমাদের কমেন্ট সেকশানে, কীভাবে ইমপ্রুভ করা যায়। কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের উত্তরেই তো আমরা আরও নতুন নতুন ব্লগ বা নতুন নতুন সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। ভিডিও বানানো বা করা, কি যেন বলে, নতুন নতুন জিনিস, নতুন নতুন কন্টেন্ট প্রেজেন্ট করা, এটা তো তোমাদের ফিডব্যাকেই আমরা বুঝতে পারবো যে কতটা ভালো করছি না করছি। তো ডেফিনেটলি তোমরা ফিডব্যাক দিও কেমন কি হলো। আর এরপর আরও ব্লগ আসবে, আমরা আগ্রা যাব, আগ্রার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে সবাইকে, আজকের মতন টাটা। আলু পরোটা বানাচ্ছি, তা হয়ে গেলে তারপর ডিনার করে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু ফ্রেশ হয়ে শুতে যাব। আর পাচ্ছি না, মানে সারাদিন অনেক গেল, আর কি আর সব দিল্লিতে ও যা দেখাচ্ছে দেখছি। তোমরাও দেখো, তোমরাও আনন্দ করো। যদি কোনো ইনফরমেশান তোমরা পেয়ে থাকো, তোমাদের যদি কাজে লাগে, অবশ্যই সেটা আমার খুব ভালো লাগবে, কি আমার মানে দিয়ারও খুব ভালো লাগবে। ছোটোখাটো ইনফরমেশান যদি মানে ও যেগুলো দিচ্ছে তাতে যদি তোমাদের কাজে লাগে, আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট। তো খুব ভালো থেকো তোমরা, খুব পজিটিভ মাইন্ড নিয়ে থেকো। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।